কোপ্তা আমাদের সকলেরই খুব পরিচিত এবং পছন্দের পদ। বাড়িতে লাউ থাকলে আর স্পেশাল কোনো অতিথি এলে তিনি যদি আবার নিরামিষ খান, তাহলে আর লাউয়ের কোপ্তা নয়, বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের এই পদ। একবার এই পদ খাওয়ার পরে কোপ্তার স্বাদও ফিকে হয়ে যাবে। নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি বেশ বড় সাইজের গোল লাউ নিয়েছি, আপনারা কিন্তু লম্বা লাউটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি পুরো লাউটা ব্যবহার করব না, 500 গ্রামের মতন লাউ আমি এখানে ব্যবহার করব। আমি একটু বড় রেখে এগুলোকে কেটে নিচ্ছি। এরপরে লাউটাকে আমি কুড়িয়ে নেব, তার জন্য এরকম একটা গ্রেটার ব্যবহার করছি। আমি এখানে একটু মোটা কুড়ুনিটা ব্যবহার করছি। দেখুন আমি একটু মোটা রেখে এটাকে কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু লাউয়ের শাঁসটা এবং বীজ ব্যবহার করা যাবে না। দেখুন লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, এটাকে কিন্তু নিগড়ে নিতে হবে। সেজন্য এরকম একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা রুমাল। রুমাল ছাড়া আপনারা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন, তবে সেটা কটনের কাপড় হলে, মানে সুতির কাপড় হলে ভালো হয়। এই জলটাকে কিন্তু ফেলবো না, গ্রেভি বানানোর সময় এটা ব্যবহার করে নেব। দেখুন জলটা অনেকটাই আমি নিগড়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়া লাউয়ের সাথে আমি কিছু মশলা মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লাউয়ের যে কোনো রান্নাতে হিংটা খুব ভালো লাগে, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন এখানে আমি নুনটা দিইনি? নুনটা ঠিক কোন সময়ে দিতে হবে সেটাও কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের বলে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রান্নাটাকে একদম রাজকীয় স্বাদ দিতে এখানে একটা পুর বানিয়ে নেব। তার জন্য লাগছে হাফ কাপ কোরানো নারকেল, একটা সিদ্ধ আলু, 1/4 কাপ গুঁড়ো দুধ, আর লাগছে কিছুটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কিছুটা আমন্ড কুচি, দিচ্ছি কিছুটা কাজু কুচি। কাজু আর আমন্ডটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে এখানে নুনটা কমই দেবেন, কারণ পুরেতে নুন বেশি হলে ভালো লাগবে না। আমি এখানে আমন্ড কুচি আর কাজু কুচি ব্যবহার করেছি,
এর পরিবর্তে আপনারা কিন্তু চীনাবাদাম কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে কিশমিশটা আমি ব্যবহার করলাম না, কারণ পুরটা এমনিতেই মিষ্টি মিষ্টি হবে। দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব কোড়ানো নারকেল। নারকেলটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটাকে গ্রেট করে এখানে ব্যবহার করব। গ্রেট করার পরিবর্তে আপনারা হাতে করেও মেখে নিতে পারেন। আলুটা একটু ভেজে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, সেই জন্য এখানে কিন্তু চিনি আর ব্যবহার করবেন না। পুরটা বেশ টাইট টাইট হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এরপর পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। পুর কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপর পুরটাকে ঠান্ডা করে নেব, কিন্তু প্যানেতে রেখে নয়, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। একটু মিলে দিচ্ছি যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। এরই মধ্যে গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। আগে থেকেই আমি এটাকে একটু ছোট করে কুচি করে নিয়েছিলাম যাতে বাটতে সুবিধা হয়। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চার মগজ, আর এখানে নিয়ে নিচ্ছে 8-10টার মতন কাজু। এরপরে এটাকে বেটে নেব। একদম মোলায়েম করে বেটে নিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এটাকে পাকিয়ে নেব। আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো তেল একটু লাগিয়ে নেবেন যাতে এটা পাকাতে সুবিধা হয়। এরপর কিছুটা করে পুর নিয়ে নিচ্ছি, এইভাবে লম্বা করে গড়ে নিচ্ছি। এইভাবে কোনো সময় পুর বানিয়ে দেখবেন, না বানালে কোনোদিন বিশ্বাসই করতে পারবেন না এতটা সুন্দর খেতে হয়। এদিকে লাউটাও বেশ ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন। বানানোর জাস্ট আগেই নুনটা ব্যবহার করবেন, কারণ নুনটা ব্যবহার করলেই জল কাটতে শুরু করবে। আর দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরকম বড় একটা তাওয়া নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, শুধুমাত্র গ্রেজ করার মতন। এরপর লাউয়ের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে দিয়ে এটাকে পেতে নিচ্ছি। আরও কিছুটা লাউয়ের মিশ্রণ নিয়ে নিচ্ছি, সাইডে পেতে নেব। এরকম বড় তাওয়া যদি ব্যবহার করেন তাহলে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে। এরপরে পুরগুলো এখানে দিয়ে দেব। একটা সাইডে এরকম পুরটা দেওয়ার পরে এইভাবে এটাকে রোল করে নিতে হবে। দেখলেন কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল। আর সত্যি বলছি, ঘিয়েতে যখন এইভাবে রোলগুলো বানাবেন অপূর্ব সুন্দর গন্ধ বেরোয়। এরপর আবারও একটা পুর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে রোল করে যেতে হবে। খুব সহজেই রোলটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। একইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। দেখছেন কত অনায়াসে রোলগুলো তৈরি হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সাইডে।
দেখতেই পেলেন কত সহজে আর কত সুন্দরভাবে রোলগুলো তৈরি হয়ে গেল। এরপরে গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ফোড়নে 2 টুকরো দারচিনি, 4-5টার মতন ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। প্রথমে নুন দিলাম, এরপরে আদা বাটা দেব। আদাটা যাতে বেশি না ছেটকায় সেই জন্য আগেই নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এই সময়ে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করছি। এই সময়ে আমি কেন চিনিটা ব্যবহার করলাম, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। এই সময় দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যেহেতু এখানে কাজু রয়েছে সেই জন্য এটাকে একটু লো ফ্লেমে ধীরে ধীরে কষিয়ে রান্নাটা করবেন, তাহলে খুব সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ওপরে তেলটা উঠে এসেছে, মানে কষানোটা অনেকটাই হয়ে গিয়েছে। এই রান্নার গ্রেভিতে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। মশলাটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আমি গ্রেভির জন্য যে লাউয়ের জলটা ছিল সেটা ব্যবহার করব। সাথে আমি মশলা ধোয়া জলটাও ব্যবহার করব। সব মিলিয়ে 1 কাপ জল ব্যবহার করছি। গ্রেভিটা যখন বেশ ভালো করে ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচের পরিবর্তে আপনারা এখানে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এই রান্নাতে জায়ফলের গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য একটু জায়ফল এখানে কুড়িয়ে দিয়ে দেব। আপনারা জায়ফল গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে একদম খুব কম পরিমাণে দিতে হবে। এরপরে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। গ্যাস অফ করে এটাকে গরম গরম সার্ভ করে দেব। এই নিরামিষ পদটা দেখে আপনার কি মনে হয় ঠিক কতটা সুস্বাদু হতে পারে, লিখে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এর সাথে জুড়ি মেলা সত্যিই ভার।